কি হয়েছে রে মামুন? কলেজ থেকে ফিরে একা একা ভূতের মতো বসে আছিস কেন রে? ভূত তো, তাই ভূতের মতোই বসে আছি। কোনো একটা ভালো পোশাক আছে আমার? কলেজ থেকে কাল সবাই মিলে ঘুরতে যাওয়া হবে। সবাই কত ভালো ভালো ড্রেস পরবে, আর আমি ভূতের মতো যাব। ভালো লাগে না। কেন রে মামুন, তোর তো কত ভালো ভালো ড্রেস আছে। গত মাসেই তো বাবা শহর থেকে একটা শাড়ি এনে দিল। খুব বাজে, বাবার কোনো পছন্দ নেই। কেমন একটা ক্যাটক্যাটে রং। ছি, এমন করে বলে কেউ? বাবা কত ভালোবেসে নিয়ে এসেছে তোর জন্য। কেন কেন আমার ভাগ্যে এমন কেন হলো? রশ্মির বাবা মা দেখো, সুতোবার দেখো, তারা কত নামকরা লোকজন, পয়সাওয়ালা। আর আমার বাবা দেখো কেরানি, আর তুমি গৃহবধূ। তার মানে তো ঘরের কাজের লোক। এই, তোর মাথা কি খারাপ হয়ে গেল? কি বলছিস সব আবোল তাবোল? বড় কলেজে যাচ্ছিস, পড়াশোনা শিখছিস, সেসব কি এরকম কথাবার্তা বলার জন্যে? হ্যাঁ হ্যাঁ, শহরে কলেজে যাচ্ছি বলেই তো সব বুঝতে পারছি। এখানে এতদিন তোমাদের থেকে কিচ্ছু পাইনি আমি। ওদের সব বড় বাড়ি গাড়ি সব আছে, দামি দামি সব জামা কাপড় পরে, সিনেমায় যায়, মার্কেটিংয়ে যায় নিজেদের পকেট মানি দিয়ে। দিয়েছো কখনো পকেট মানি আমাকে? পকেট মানি আবার কি রে? তোর সবই তো আমরা কিনে দিচ্ছি রে মা। আর কলেজে যাতায়াতের আর টিফিনের টাকা তো বাবা দিয়ে দেয়। সংসারে কত খরচ বল, তোর বাবা আর তো সামলাতে পারবে না। ও আমার বেলাতেই তোমাদের টাকা থাকে না। ওদিকে দিদার জন্য কত টাকা খরচ হয় তা দেখছো না? ওষুধপত্রের টাকা, তার উপরে কোনো এক অনাথ আশ্রম আছে না, তার ওখানেও তো কম টাকা ঢালছে না। এই চুপ চুপ, মা শুনতে পাবেন। ছি ছি, তোর মনে এসব কথা আসে কি করে রে? কত কষ্ট করে তোকে বড় করছি আমরা, আর তোর মুখে এইসব কথা? বলবো না তো কি, যেটা সত্যি সেটাই বলছি। আজকেই আমাকে নতুন ড্রেস কিনে দেবে, না হলে আমি কাল কলেজেই যাব না। আজ কি করে হবে রে মা? তোর বাবা অফিসে গেছে, ফিরতে তো রাত হবে। তারপর আবার দোকান যেতে দেরি হয়ে যাবে। হোক দেরি, ড্রেস আমার চাই চাই, না হলে আমি আজ কিছুই খাবো না। আবার সে খাবারের উপর রাগ দেখানো? কতদিন বলেছি না রাগ করে খাবো না বলতে নেই? সারা পৃথিবীতে কত লোক দুবেলা খেতে পায় না জানিস? ওসব জানতে আমার বই গেছে। বাবা এলেই বলবে আমাকে নিয়ে দোকানে যেতে, ব্যাস। কি হয়েছে রে তনিমা? নাতনিটার গলার আওয়াজ পাচ্ছিলাম যেন। আর বলো না মা, সবকিছুতেই রাগ আর জেদ। কলেজে ভর্তি হওয়ার পর থেকে মনে হয় যেন ডানা গজিয়েছে। এই বয়সের এই দোষ, একটু খেয়াল রাখতে হবে। কি যে করি মা, আমাকে তো মুখ করেই যাচ্ছে। আজকাল দেখছি ওর বাবাকেও অসম্মান করে কথা বলছে। সে ছেলে মানুষ, না বুঝেই হয়তো বলেছে। একটু বড় হলে ঠিক হয়ে যাবে। ওর বাবাও মেয়ে বলতে অজ্ঞান, বড্ড বেশি প্রশ্রয় দেয় ওর বাবা। এই আমার কি নিন্দে করা হচ্ছে দুজনে মিলে? না না বাবা, নিন্দে করব কেন? নাতনিটাকে নিয়েই কথা হচ্ছিল। কেন, কি হয়েছে মামনের? না, কি আর হবে, যাও জামা কাপড় পাল্টানোর আগেই মেয়েকে নিয়ে জামা কাপড়ের দোকানে যাও। তার কলেজের কিছু অনুষ্ঠান আছে, নতুন ড্রেস লাগবে। আবার নতুন ড্রেস? আচ্ছা ঠিক আছে, ওকে নিয়ে যাচ্ছি দোকানে। চল আজকে সারা দিন ঘুরবো। প্রথমে শপিং মল, মাল্টিপ্লেক্সের সিনেমা, তারপরে ফুড কোর্টে খাবো। এত কিছু একদিনে? একদিনেই তো ভালো, সারাদিনের ডে আউট। আরে ইয়ার, এত ভাবছিস কি? কিন্তু বাড়ি ফিরতে যদি বেশি দেরি হয়ে যায়? তা ঠিক, তোর বাড়ি তো আবার ধ্যার ধ্যারে গোবিন্দপুরে। গ্রামে থাকিস কি করে বলতো? রোজ এতটা জার্নি বোর লাগে না? কি করব বল, তবে আমাদের গ্রাম থেকে অনেকেই ডেলি প্যাসেঞ্জারি করে। তবে এক দুদিনের জন্য গ্রাম ভালো। রোজ রোজ জল কাদা সাপ ব্যাং। তাই তবে এই মামন, তোর এই ড্রেসটা নতুন নাকি? হ্যাঁ রে, কাল বাবার সাথে গিয়ে কিনেছি। গ্রামের দোকান থেকে তো? ঠিক ধরেছি। কেমন মেরে গাইয়া গাইয়া। গ্রামে তো বেশ সস্তা বল। না না, সস্তা কোথায়, সব থেকে দামি ড্রেসটাই নিলাম। গ্রামের দোকানের দামই তো, সে তো ওই রকমই হবে। আজ সারাদিন ঘুরতে অনেক খরচ হবে, কিন্তু সবার কাছে এনাফ ফান্ড আছে তো? এই শোন না, আমার না আজ তোদের সাথে বেরোনো হবে না। কেন রে, টাকা নেই নাকি? না না, টাকা আছে, পকেট মানি। তবে ঠাকুমার খুব শরীর খারাপ, আজকেই কিছু একটা হয়ে যেতে পারে। আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতেই হবে, বুঝলি? আমি যাই রে। যা বাবা, কি বুঝলি? মিডিল ক্লাস মেন্টালিটি আর লিমিটেড এবিলিটি। কি রে মামুন, আজ আবার কি হলো? আজ আমার নাতনিটাকে নতুন জামা পরে রাজকন্যার মতো লাগছে, কিন্তু আহা, কারোর কুনজর না লাগে। থামো তো দিদা, তোমাদের সব গাইয়া কথাবার্তা। রাজকন্যের মতো লাগছে? কনসা তোমার জামাই মহারাজা, কেরানির মেয়ে, আবার রাজকন্যা? এই কি যাতা বলছিস বলতো? তোর কোন আবদার রাখা হচ্ছে না শুনি? মুখ থেকে বার করা মাত্র সব দেওয়া হচ্ছে। হ্যাঁ, সব দিয়ে আমাকে উদ্ধার করে দিচ্ছ তোমরা। লাগবে না, আর কিচ্ছু লাগবে না আমার। সবার কাছেই আমি হাবাতে, জন্ম হাবাতে। কি যে হয়েছে তোর বুঝি না। কাল অত রাত্রে গিয়েও তোর বাবা নতুন ড্রেস কিনে দিল। মাথায় তুলছে তোকে, মাথায়। না না তনিমা, অমন করে বলিসনি। শোন রে মামন শোন, তুই তো ছোট, এখনো বুঝতে পারছিস না।
বাবা মা নিজেদের সব কিছু ত্যাগ করেও চেষ্টা করে সন্তানদের সুখে রাখতে, তাদের সব প্রয়োজন চাহিদা পূর্ণ করতে। তুমি আর আমাকে এসব বুঝিও না দিদা, আমি এখন বড় হয়ে গিয়েছি, নিজেরটা ভালোই বুঝি, বুঝেছো? কে কতটা স্বার্থ ত্যাগ করছে তা আমার জানা আছে। তোমার পেছনে শুধু শুধু বাবার কত টাকা যাচ্ছে জানো? এই মামন চুপ কর, চুপ কর, খুব বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। না না, তুই থাম। আচ্ছা আচ্ছা বল মামন, তুই বল, আমি কিচ্ছু মনে করব না। কেন, আমি অন্যায় কিছু বলেছি? বাবার ছোট চাকরি আমরা সবাই জানি, ক টাকাই আর রোজগার। দেখো গিয়ে আমার কলেজের সব বন্ধু বান্ধব, ওদের বাবারা কেউ সরকারি অফিসার, কেউ বড় ব্যবসায়ী। ওদের বাবা যাই হোক না কেন, তাতে তোর কি? আমরা কি তোকে কখনো বলেছি দেখ ওর মেয়ে ফার্স্ট হয়, ওর মেয়ে স্কলারশিপ পেয়েছে, তুই কেন পাস না? বলনি তো বলো, বলো এবার। আমারও যদি 10টা প্রাইভেট টিচার থাকতো, বড় স্কুলে পড়তাম, গাড়ি করে যেতাম, তাহলে আমিও ভালো রেজাল্ট করতাম। থাক, ওসব নিয়ে আর ঝগড়াঝাটি কেন? শোন বাছা, তুমি থামো তো দিদা, তোমারই বাবা বাচ্চা শুনতে শুনতে আমি পৌঁছে গেছি। আমাকে বোঝাতে আসছো তুমি যে কোথাকার কোনো অনাথ আশ্রমে শুধু শুধু টাকা ঢালছো তার বেলা? কতগুলো অনাথ ছেলে মেয়ে, তাদের প্রতি তোমার দরদ তো উতলে পড়ে। সেসব বাজে খরচা নয়। তোর দিদা আমার বাবার জমানো টাকা দিয়ে সেখানে খরচ করে, তাতে তোর কি? আর দিদার সব খরচ যে বাবার দিতে হয় আমাদের সংসারের টাকা থেকে, না হলে আমিও হাত খরচা পেতাম। রশ্মি, সুতপা, মিমি ওদের সাথে মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখতে পারতাম। সত্যি রে মা, আমার ভুল হয়েছিল, বড় ভুল হয়েছিল। আমার কথাতেই তোরা দুজনে রাজি হয়েছিলি। আর থাক ওসব কথা, তুমি চলো তো, চা দিচ্ছি, সন্ধে হয়ে এলো, ওর বাবারও তো আসার সময় হয়ে এলো। ভুল, মহা ভুল হয়েছে আমার। হ্যাঁ হ্যাঁ, ভুল করেছিলে তুমি, তোমার মেয়েকে এক সাদামাটা ছাপোষা কেরানির সাথে বিয়ে দিয়ে। না হলে আমাকে এই গেও হাবাতে পরিবারে জন্মাতে হতো না। চুপ, চুপ কর হতভাগী, অকৃতজ্ঞ। কাকে কি বলছিস জানিস? দেবতার মতো মানুষটাকে যা নয় তাই তুই বলছিস হতভাগী। জানিস তুই কে? মা পায়ে পড়ি তোমার, মা চুপ করো, চুপ করো। না না, আর নয়। আমাকে ও যা খুশি বলে বলুক, ওর বাবাকে ও অপমান করে কোন সাহসে? ঠিকই তো বলছি, সত্যি কথা শুনতে খারাপ লাগে বুঝি? সত্যি বলেছি, বেশ করেছি। তাহলে সত্যি কথা একটা শোন তুই। মা চুপ করো, মা চুপ করো। থাম তুই, ওর একটা শিক্ষা দরকার। হ্যাঁ হ্যাঁ, বলো তোমার সত্যি কথা। তুই যে এত বড় বড় কথা বলছিস, জানিস তুই কে? তুইও এক অনাথ। আমি বুকে করে ওই অনাথ আশ্রম থেকে তুলে এনেছিলাম। যে গরিব বাপের জন্য তুই রোয়াবি দেখাচ্ছিস, এই বাপ যদি তোকে বুকে টেনে না নিত, তাহলে কোথায় ভেসে যেতিস তুই? আমি অনাথ? সত্যিই অনাথ মা? না রে মা, আমরা বেঁচে থাকতে তুই অনাথ হবি কেন? আমি কি তোর মা নই? তোর বাবা, তোর দিদা তোকে এত ভালোবাসে, তারা কি তোর কেউ না? আমাকে ক্ষমা করিস মা, তবে এই কথা তোকে তো জানাতেই হতো। আজ যখন বাবাকে ওসব কথা বলছিলি, অনাথ আশ্রম নিয়ে কটু কথা বলছিলি, তখন আমার মনে হলো এটাই উপযুক্ত সময়। দেখো দিদা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আজ থেকে নিজেকে পাল্টে নেব। তোমরাই আমার সব, আমার আপন। আমি কিন্তু অনাথ নই। তোমরা সবাই আমাকে আগলে রাখবে তো? ও দিদা, আমাকে আগের মতো ভালোবাসবে তো? দেখো পাগলির কাণ্ড, তুই তো আমাদের সবার আপন। আয়, অনেকদিন পর তোকে আজ নিজের হাতে খাওয়াবো। পায়েস বানিয়েছে তোর দিদা, আজ তোর বাবার জন্মদিন। হ্যাঁ তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। আমি কিন্তু বাবাকে নিজের হাতে পায়েস খাওয়াবো। ঠিক আছে বাবা, ঠিক আছে, তবে হ্যাঁ, এসব কথা তোর বাবাকে বলার দরকার নেই। হ্যাঁ রে, ভারী নরম মনের মানুষ নিজেকে সামলাতে পারবে না। আমি কিন্তু খুব শক্ত মনের, দেখলে তো? মাঝখানে অনাথ হয়ে গিয়েও আমি ভেসে যাইনি, তোমাদের আবার আঁকড়ে ধরেছি। এই তো বাবা, হ্যাপি বার্থডে বাবা, খুব ভালোবাসি তোমাকে। বল, কি লাগবে তোর আজ? যা চাইবি তাই দেব। না বাবা, আমার আর কিচ্ছু চাই না। তোমরা থাকলেই আমার সব আশা আকাঙ্ক্ষা পূর্ণ। তবে হ্যাঁ, কাল তো রবিবার, আমরা সবাই মিলে একবার দিদার ওই অনাথ আশ্রমে যাবো, সারাদিন ওদের সাথে কাটিয়ে আসবো।